হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব নমিতা রান্নাঘরে ভাপটা মাছের পাতলা ঝোল করব ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে বাজার থেকে এই মাছগুলো কিনে নিয়ে এসেছি, একদম টাটকা মাছ। দেখো বন্ধুরা, এই নিয়ে এসে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তো এবারে নুন হলুদটা মাখাবো। হ্যাঁ, তো ওই ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি। তো এবারে চলো বন্ধুরা, এবার তেল দেবো। এবারে তো মাছে নুন হলুদটা মেখে নিই, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপরে যে কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু হলুদ দিতে হবে। এই মাছটা প্রচণ্ড ফাটে। তো বন্ধুরা দেখো, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এগুলো মাছ সব ভাজা হবে। তো এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো একটুখানি লবণ, যাতে না মাছটা বেশি ফাটে। তো বন্ধুরা, মাছগুলো দিয়ে দেবো একসাথে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। তো ওর মধ্যে একটু দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোটা। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার জল দিয়ে দেবো আমি। কাঁচা লঙ্কা, টমেটো, কালো জিরে দিয়ে রান্না করছি। ধনেপাতাটা ফুটে উঠলে তারপর ধনেপাতাটা দেবো। তো বন্ধুরা দেখো, আমার মাছের ঝোল হয়ে গেছে। একদম পাতলা মাছের ঝোল করেছি, ওর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার বাবলা মাছের ঝোল হয়ে গেছে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থেকো। দেখা হবে পরের ভিডিও। টাটা বন্ধুরা।